ওয়েলকাম ভিউয়ার্স, আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। তো আজকে আমরা ডে 3 তে চলে আসলাম। ডে 3 তে আমরা কীভাবে কোশ্চেন করতে হয় সেটা শিখব। তো ভিডিওটি যদি তোমরা ক্লিয়ার দেখতে পাও তাহলে একটা লাইক দিবে এবং ভিডিওটি একটা কমেন্ট করে দিবে যে তুমি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। কারণ যেহেতু আজকে লাইভ সেশন চলতেছে, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সেটা অবশ্যই আমাকে জানাতে হবে, তা নাহলে আমি ক্লাসটা শুরু করতে পারছি না। তোমরা কমেন্ট বক্সে লিখে দাও এবং একটা লাইক দিয়ে দাও। তোমাদের লাইক পাওয়ার পরে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। আজকে আমরা ডে 3 ইংলিশ স্পোকেনের ডে 3 শুরু করব। ডে 3 তে যা যা থাকছে, ডে 3 বা এপিসোড 3 120 দিনের যে এপিসোডটি থাকবে সেটা 3 নম্বর এপিসোডটা আজকে। এই এপিসোডে আমরা প্রশ্ন করা শিখব, কীভাবে একজন আরেকজনকে আমরা প্রশ্ন করতে পারি। তো যারা ডে 1 এবং ডে 2 মানে এপিসোড 1 এবং এপিসোড 2 যারা এখনও দেখোনি, তারা এই 120 দিনের যে স্পোকেন ইংলিশ সেটার একটা প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে, এই প্লেলিস্টটিকে সেগুলো দেখে নাও। কারণ সিরিয়াল বাই যদি না আসো তাহলে কিছুই বুঝতে পারবে না, সোজা কথায়। আজকে আমরা প্রশ্ন করা শিখবো যে কীভাবে সহজে একজনকে আমরা প্রশ্ন করতে পারি। দৈনন্দিন জীবনে আমরা যেসব প্রশ্ন করি সেগুলো আমরা ইংলিশে কীভাবে কথা বলার সময় সেই প্রশ্নগুলো কীভাবে করতে পারি। কারণ নর্মালি আমরা যখন কথা বলি, আমাদের কথা বলার সাথে সাথে আরেকজনকে প্রশ্ন করার প্রয়োজন হয়। ধর কারোর সাথে যখন দেখা হয় তখন তাকে শুরুতেই জিজ্ঞেস করি সে কেমন আছে, হ্যাঁ, তারপর আনুষঙ্গিক আরও অনেক জিজ্ঞাসা থাকে। তো আজকে লেসন শুরু করার আগে আমি এই আজকের যে ভিডিওটি রয়েছে ডে 3 এপিসোড 3 এই এপিসোড 3 এর একটা হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কের বিষয় ভিডিওর শেষে কথা বলবো, তো আগে বলে রাখলাম যাতে তোমাদের এটা সম্পর্কিত একটা মনোযোগ থাকে এবং ভিডিওটি কন্টিনিউ দেখবে, কোনো জায়গায় মিস করা যাবে না। আমরা দুই ধরনের কোশ্চেন পাই ইংলিশে প্রশ্ন করার জন্য, একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন আর একটা হচ্ছে এমইজার, মানে যেগুলো হচ্ছে আমরা যখন প্রশ্ন করা হয় সেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে হয়। আর একটা হচ্ছে যেগুলোকে একটু ব্রিফলি ডিসক্রাইব করতে হয়। আমি যে উদাহরণ হিসেবে বলি, বাংলা প্রশ্ন হিসেবে বলি যে তুমি কি আগামীকাল স্কুলে যাবে, বা আগামীকাল কি স্কুল খুলবে, এর উত্তর কি হতে পারে, হ্যাঁ বা না। আমি এভাবে জিজ্ঞেস করি সে কেমন আছে, তখন কিন্তু তাকে বলতে হয়। হ্যাঁ বা না বললে কি হবে, তখন সে কেমন আছে, তখন কি হ্যাঁ বা না এগুলো বললে হবে না। তখন বলতে হয় যে সে ভালো আছে, বা সে খারাপ আছে, বা সে অসুস্থ আছে, বা সে টায়ার্ড, হ্যাঁ, সে ক্লান্ত, এইভাবে বলতে হয়। তখন সেটা আসে ডাব্লিউএস কোশ্চেনে। আমরা সেই পার্টে আজকে যাবো না, আজকে একবারে সহজ যে পার্টটা সেটা হচ্ছে হ্যাঁ বা না যেসব উত্তর আসে সেগুলো কীভাবে, সেই প্রশ্নগুলো আমাদের কীভাবে করতে হয় সেই সম্পর্কিত পড়াশোনা। তাহলে আমরা কোশ্চেন যদি আমরা লিখি, যে কোশ্চেন যেটা রয়েছে সেটা কয়ভাবে করতে পারি, দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, একটার উত্তর আসবে, ধর উত্তরের দিক থেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইয়েস অর নো, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ওকে, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যেটাতে অ্যান্সারটা আসবে ব্রিফলি, অনেক বড় একটা অ্যান্সার দিতে হবে, আর যেটাতে আমাদের খুব অল্প কথায় শেষ করা যায়, মানে হ্যাঁ বা না উত্তর দিলেই যেটা শেষ হবে সেটাকে বলবো ইয়েস অর নো কোশ্চেন। এই কোশ্চেনগুলো করার জন্য আমাদের ডে টু ডে লাইফে যে ওয়ার্ডগুলো ইউজ করতে হবে সেগুলো হচ্ছে, এক নম্বরে যদি আমরা বলি এম, ইজ, আর, এই তিনটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো একেবারে শুরুতে। হ্যাঁ, সেন্টেন্সের শুরুতে আমরা যখন কথা বলবো একবারে শুরুতে আমরা বলবো এম, ইজ, আর দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। ইয়েস অর নো, এগুলোর অ্যান্সার সবসময় ইয়েস অর নো আসবে। তো আমরা এখন প্র্যাকটিসে গেলে সেগুলো দেখবো। আর কি কি হতে পারে, ওয়াজ, ওয়ার, কি হতে পারে, ওয়াজ, ওয়ার। তারপর হতে পারে ডু, ডাজ, ডিড। আর হতে পারে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর হতে পারে মডেলস। মডেলস কোনগুলো, উদাহরণ হিসেবে লিখে দিই ক্যান, কুড, উইল, উড, হ্যাঁ, এগুলোকে বলে মডেলস। এগুলো কখন ব্যবহার করি, যখন কারো কাছ থেকে কোনো প্রার্থনা করা হয়, কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া হয়। ধরো আমি কাউকে বললাম যে তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবে, সে বলবে হ্যাঁ বা না। এই প্রশ্নটা আমি ইংলিশে কীভাবে করব, হ্যাঁ, এই প্রশ্নটা আমি কীভাবে প্রশ্নটা করব যে তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবে, প্রশ্ন কীভাবে করব, ক্যান ইউ, ক্যান ইউ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবে।
এরপর গ্লাস অফ ওয়াটার জায়গায় তোমার যদি পানি প্রয়োজন না হয়, তোমার যদি একটু এক কাপ চায়ের প্রয়োজন হতে পারে, তখন তুমি ওই গ্লাস অফ ওয়াটারের জায়গায় জাস্ট 1 কাপ অফ টি বা এ কাপ অফ টি বা 2 কাপ অফ টি, দুজন হয় 2 কাপ অফ টি, তিনজন হলে 3 কাপ অফ টি, তিনজনের জন্য চা নিয়ে আসো। আচ্ছা, তাহলে আমরা কবে প্রশ্ন করতে পারি ইয়েস অর নো কোশ্চেনগুলো? 5 ভাবে। একটা হচ্ছে এম ইজ আর ইউজ করে, আর এটা হচ্ছে ওয়াজ ওয়ার, আর এটা হচ্ছে ডু ডাজ ডিড, আর এটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, আর এটা হচ্ছে মডালসের মাধ্যমে। মডালসের মাধ্যমে কখন ইউজ করবো? যখন কারো কাছ থেকে কোনো কিছু প্রার্থনা করা হবে, কোনো কিছু চাওয়া হবে, তখন সেটা মডালসের মাধ্যমে। আচ্ছা, তো আজকে ফার্স্ট টপিক যেটা ছিল, সরি ডে 2তে, এপিসোড 2তে আমরা এম ইজ আর দিয়ে কীভাবে সহজ ভাষায় কথা বলা যায়, কীভাবে ইন্ট্রো দেওয়া যায়, কারো ইন্ট্রোডাকশন দেওয়া যায়, কারো অবস্থা বর্ণনা করা যায়, সে কী কাজ করছে সেটা সম্পর্কিত বর্ণনা করা যায়, সেটা থেকেই আমরা জাস্ট আজকে প্রশ্ন তৈরি করব। ওকে, তো আমরা প্রশ্ন করার জন্য প্রথমে এম ইজ আর যেগুলো আছে আমি লিখে ফেলি, যে এম ইজ আর, এম দিয়ে প্রশ্ন করতে পারি, তারপর হচ্ছে ইজ দিয়ে প্রশ্ন করতে পারি, আর কি দিয়ে? আর দিয়ে প্রশ্ন করতে পারি। ওকে, এই তিনটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। গত ক্লাসে এগুলো ছিল মিডলে, কিন্তু আজকে প্রশ্ন যখন করব তখন এই অক্সিলারি ভার্বগুলো আমাদের সামনে চলে আসবে। তখন এগুলো বড় হাতের হয়ে যাবে। আচ্ছা, আমরা যখন স্পিকিং করব তখন আমাদের এগুলো ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার সেগুলো দেখার বিষয় না, তখন আমরা জাস্ট বলে যাব। হ্যাঁ, তো শুরু করা যাক। গত ক্লাসে আমরা পড়েছিলাম এম এর সাথে সবসময় কি বসবে, বা আই যখন থাকবে তখন শুধু এম ইউজ হবে, যখন শুধুমাত্র আই ইউজ হবে, আমার ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে এম ইউজ হবে। আর ইজ কখন ইউজ হবে? হি সি, আমি তুমি বাদে বাকি যা আছে একবচন সিঙ্গুলার, আমি তুমি বাদে যত সিঙ্গুলার আছে সব কিছুর বেলায় ইজ হবে। মিস্টার রহিম, মিস্টার করিম, হি সি, তারপর ফুটবল, যে কোনো বস্তুর ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে ইজ ব্যবহৃত হবে। আর যখন তুমি তোমরা বা অনেকগুলো মানুষকে বোঝাবে, একসাথে অনেকগুলো মানুষকে বোঝাবে, বহুবচন বোঝাবে, প্লুরাল বোঝাবে, তখন সেক্ষেত্রে আর ব্যবহৃত হবে। ওকে, তাহলে আমরা যদি প্রশ্ন করতে যাই, প্রথমে কি ছিল? আমরা ইজ দিয়ে যদি শুরু করি, আমাদের প্রথম পার্টটা ছিল আমরা পরিচয় দিব। হ্যাঁ, পরিচয় দিব। তাহলে আমি বলতে পারি যে ইজ, যদি শি ধরি, ইজ শি আ টিচার? ইজ শি আ টিচার? সে কি শিক্ষিকা? ইজ শি আ টিচার, গত ক্লাসে কি ছিল? শি ইজ আ টিচার, পরিচয়ের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন যেটা ছিল, ইজ শি আ টিচার ছিল, শি ইজ আ টিচার ছিল। প্রশ্ন যখন করব যে ইজ শি আ টিচার, সে কি একজন শিক্ষিকা, উত্তর কি হবে? ইয়েস অর নো। হ্যাঁ, ধরো তুমি কোন স্কুলে গেলে, নতুন স্কুলে ভর্তি হতে গেলে, তখন ধরো কাউকে জিজ্ঞেস করলে ইজ শি আ টিচার, ইজ শি আ টিচার, সে কি শিক্ষিকা? আচ্ছা, ধরো তুমি টিচার নাম জানো, এখন তুমি বলতে পারো যে তুমি নাম জানো কিন্তু তাকে চিনো না। কোন স্কুলে তুমি একজন টিচারের নাম জানো কিন্তু চিনো না, তোমার বন্ধুকে জিজ্ঞেস করবা। ধরো টিচারের নাম বলি, ইজ শি, শি বাদ দাও, ধরো আমি কোন টিচারের নাম বলি, সেটা হচ্ছে ধরো কামাল। ইজ কামাল আ টিচার? কামাল যিনি, ইনি কি শিক্ষক? ইজ কামাল আ টিচার? সে কি একজন শিক্ষক, মানে কামাল কি একজন শিক্ষক? এটা বলার জন্য আমাকে প্রথমে ইজ ব্যবহার করতে হবে, দেন আমার যেই নামটা থাকবে, যার পরিচয় যেটা, সেটাকে আমাকে, যার জন্য আমি পরিচয়টা বলছি তার নামটা ইউজ করতে হবে, এবং তার কি পরিচয় সেটা আমাকে উল্লেখ করতে হবে, সোজা কথা। ওকে, এখন যদি আমরা চেঞ্জ করি, আমরা যদি বলতে চাই ইজ, কি হতে পারে? ইজ হি সি মাই ফ্রেন্ড, ইচ্ছা মতো তুমি যা ইউজ করতে চাও করতে পারো। ইজ কামাল এ স্টুডেন্ট, ইজ রহিম আ ব্যাংকার, is Jamal is a businessman, is Jamal a businessman, is Jamal a businessman। তারপরে কিন্তু এই প্রশ্নবোধক যে সাইনটা আছে, কোশ্চেন মার্ক, এটা কিন্তু অবশ্যই বসাতে হবে, সোজা কথা, এই কোশ্চেন মার্ক সাইনটা অবশ্যই বসাতে হবে। তারপর হতে পারে ইজ মুশফিক আ প্লেয়ার? মুশফিক কি একজন প্লেয়ার, মানে সে কি খেলে, খেলাধুলা করে? ইজ মুশফিক আ ক্রিকেটার? ইজ তামিম আ ক্রিকেটার? তামিম কি একজন ক্রীড়াবিদ? তামিম কি একজন ক্রিকেট খেলোয়াড়? এইগুলো বলার জন্য আমরা প্রথমে ইজ ব্যবহার করতে হবে। মানে টোটাল কথা হচ্ছে, গত ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা বিপরীত ক্রম হবে, শুধু এখানে যে ইজের পরে আমরা যেখানে ইজ ছিল, ইজটাকে সামনে নিয়ে এসে বাকি সেন্টেন্সটা বলে দিব। গত ক্লাসে কি ছিল? ইজ শি ইজ আ টিচার। তো আজকে বলবো আমরা ইজ শি আ টিচার, সে কি একজন শিক্ষক বা সে কি একজন শিক্ষিকা?
যখন she হবে তখন হবে শিক্ষিকা, যখন he হবে তখন শিক্ষক। আচ্ছা, তারপরে অবস্থা পরে আমরা কি আলোচনা করেছিলাম যে সে কি করছে, তার কাজ কি থাকতে পারে, যে আমি তো বলতে পারি যে is she singing song বা is he singing song, is she singing song, সে কি গান গাচ্ছে, is he playing cricket, is he playing cricket, is he learning English, is Rahim learning English, সে কি ইংরেজি শিখছে, is Rahim speaking English, সে কি ইংলিশে কথা বলতে পারে, কথা বলছে। আচ্ছা, তাহলে আমাদের পরিচয় শেষ, তারপর আইএনজি যেটা ছিল সেটা শেষ। তারপর কি ছিল, তারপর ছিল যে তার অবস্থা, সে এখন কি অবস্থা আছে সেটা বোঝার জন্য। তাহলে গত ক্লাসে আমরা বলেছিলাম she is tired, তারপর রহিম is tired, my friend is tired, my friend is confused, এগুলো যখন পড়েছিলাম, my friend is sad today, my friend is sad today, Mr. Kamal is sad today, সে আজকে খুব খারাপ অবস্থায় আছে, তারপর মিস্টার জামাল ইজ গুড টুডে, এগুলো যখন বলবো সেটা অবস্থা বোঝাবে। তাহলে আমরা কি বলতে পারবো, ইজের বেলা আরো কি বলা যায়, ইজ মিস্টার কামাল স্যাড টুডে, ইজ মিস্টার কামাল স্যাড টুডে, মানে মিস্টার কামাল কি আজকে খারাপ দেখাচ্ছে তাকে, সে কি আজকে দুঃখ ভারাক্রান্ত মনে আছে, সেটা বলার জন্য আমি কি বলবো, ইজ মিস্টার কামাল স্যাড টুডে, মিস্টার কামাল কি আজকে দুঃখ ভারাক্রান্ত মনে আছে, সেটা বলার জন্য আমরা এটা ইউজ করব। ওকে, তাহলে আমরা ইজ দিয়ে যেগুলো ইউজ করার দরকার ছিল, ইজ দিয়ে আমরা প্রথমে পরিচয় দিলাম, বলতে পারি ইজ হি আ ফিশম্যান, সে কি একজন জেলে, তারপর আমরা বলতে পারি যে ইজ শি ক্যাচ আ ফিশ, ইজ শি ক্যাচিং ফিশ, ইজ শি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরছে বা সে কি একটা মাছ ধরেছিল, ধরেছিল তো আমরা বাদ দিই, আমরা জাস্ট বর্তমানে কি কাজ করছে সেটা দিয়ে আমরা আগে চিন্তা ভাবনা করি, সেটা নিয়ে আমরা আগে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখবো আমরা। তাহলে কি হতে পারে, ইজ শি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরেছে, সে কি মাছ ধরছে, এগুলো বলার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তাহলে প্রথমে আমরা পরিচয় এবং সে কি করছে কাজ এবং তার অবস্থা, তাই কেমন দেখাচ্ছে, সে কি ক্লান্ত, সে কি ভালো আছে এখন, সে কি খারাপ আছে নাকি সে ভালো আছে, এটা বলার জন্য কি বলবো, ইজ শি ফাইন টুডে, ইজ শি গুড টুডে, ইজ শি লুকিং গর্জিয়াস, ইজ হি লুকিং গর্জিয়াস, ইজ রহিম লুকিং গর্জিয়াস, ওকে, ইজ হি ইটিং রাইস, ইজ শি ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, ইটিং আর ড্রিঙ্কিং এই দুটোর ক্ষেত্রে একটু আমরা যদি স্মার্ট ভাবে বলতে চাই, ইটিং আর ড্রিঙ্কিং এর ক্ষেত্রে লিখে দেই ইটিং আর ড্রিঙ্কিং, এই দুইটা ইউজ না করে আমরা ইউজ করতে পারি হ্যাভিং। কি ইউজ করতে পারি, ইটিং আর ড্রিঙ্কিং এই দুইটার ক্ষেত্রে আমরা হ্যাভিং ইউজ করতে পারি, মানে আমরা যখন কোনো কিছু খাওয়া বা পান করা বোঝাবো, এটাকে ইংলিশে বলার ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাভিং। আচ্ছা, তাহলে আমরা যদি ইটিং এবং ড্রিঙ্কিং এই দুইটা বেলা যদি হ্যাভিং ইউজ করি তাহলে কি হতে পারে, ইজ হি, প্রথমে ইজ তারপর যার কথা বলছি, ইজ হি তারপর হ্যাভিং, ড্রিঙ্কিং বা ইটিং যেটাই হোক সেটার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, হ্যাভিং ইউজ করবো। তাহলে ইজ হি হ্যাভিং লাঞ্চ, ইজ হি হ্যাভিং ডিনার, ইজ হি হ্যাভিং ফ্রুট জুস, ইজ হি হ্যাভিং ওয়াটার। আমরা কি বলতাম, ইজ, আমার কথা কি ছিল, আই অ্যাম বা শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, এটা না বলে আমরা বলতে পারি শি ইজ হ্যাভিং ওয়াটার। তো এটাই যখন আমরা প্রশ্ন নিয়ে আসবো তখন কি হবে, ইজটা সামনে চলে আসবে, তাহলে ইজ হি হ্যাভিং ওয়াটার। হি এর জায়গায় তোমরা যে কোনো নাম দিতে পারো, হ্যাঁ, বা কোনো জিনিসের নাম, কোনো বস্তুর নাম, তারপর কোনো মানুষের নাম দিতে পারো হি এর জায়গায় বা শি এর জায়গায়, তবে এক বচন হতে হবে, একজন মানুষ হতে হবে, 2-3 জন একসাথে হবে না, তখন সেটা আর এর মধ্যে চলে আসবে। যখন শুধুমাত্র আমি তুমি বাদে যা আছে এক বচন, সেসব ক্ষেত্রে ইজ ব্যবহৃত হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে আসি আর এর বেলায়। আরে কি ছিল, আমরা প্রথমে আমাদের পরিচয়টা দিব। আচ্ছা, তো আর এর পরিচয় যদি বলতে চাই যে দে স্টুডেন্টস, তারা কি ছাত্র, তারপর আর দে ফুটবলার,
ফুটবলার্স, আচ্ছা আর দে ফুটবলার্স, তারা কি ফুটবল খেলোয়াড়। আচ্ছা, এছাড়াও আমরা যে কোনো পরিচয় জিজ্ঞেস করতে পারি, আর দে বিজনেসম্যান বা আর ইউ বিজনেসম্যান, আর ইউ আ স্টুডেন্ট। ওকে, আমরা এরকম যখন পরিচয় জিজ্ঞেস করব তখন আই কি ছিল, ইউ আর আ স্টুডেন্ট। এখানে আগেরটার ক্ষেত্রে আর এখানের ক্ষেত্রে একটু পার্থক্য কি, প্রশ্ন করার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আরটা আমরা সামনে নিয়ে আসবো, আর বাকি যা আছে সব কিছু সেম রাখবো। আমি যদি একটু এক্সাম্পল আকারে যদি দেখাতে চাই, ধরো আগে ছিল ইউ আর আ স্টুডেন্ট। আর যখন আমি এটাকে প্রশ্ন করব, আমি যখন সাধারণ ভাষায় বলবো যে ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, এখন যদি আমি জিজ্ঞেস করি তুমি কি একজন ছাত্র, তো আমি কি বলবো, আরটাকে সামনে নিয়ে আসবো, আর বাকি যা আছে সব কিছু সেম। তাহলে ইউ, এখানে ইউ আসলো, আর ইউ আ স্টুডেন্ট, তারপরে একটা প্রশ্নবোধক, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, তুমি কি একজন বিজনেসম্যান। হ্যাঁ, তখন কি বলবো, আর ইউ আ বিজনেসম্যান, আর ইউ আ ব্যাংকার, আর ইউ আ টিচার। ওকে, আচ্ছা, তারপরে আমরা পরিচয় জিজ্ঞেস করব। পরিচয় জিজ্ঞেস করার পর আমাদের কি থাকে, আমাদের থাকে যে সে কি কাজ করছে, তার কাজটা আমরা জিজ্ঞেস করবো এখন। আচ্ছা, তো আইনি যুক্ত যেটা ছিল কাজ যখন জিজ্ঞেস করবো, তো আর দে ওয়াচিং, আর দে লার্নিং, হ্যাঁ, আর দে ক্যাচিং, আর দে ইটিং, আর দে ড্রিঙ্কিং, বা আর দে হ্যাভিং। ওকে, তারপরে যে কি করছে না করছে সেটা আমরা যুক্ত করে দেব। হতে পারে কি, আমি যদি কলাম চেঞ্জ করি, তারপর লিখি যে আর দে হ্যাভিং রাইস, আর দে লুকিং গুড, তারা কি দেখতে সুন্দর। আর ইউ লুক গর্জিয়াস, তুমি কি দেখতে সুন্দর। ওকে, তো তাদের যে কাজগুলো থাকবে, আর দে স্পিকিং ইংলিশ, তারা কি ইংরেজিতে কথা বলে। আর দে লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখে। ওকে, আর দে ওয়াচিং ইউটিউব, তারা কি ইউটিউব দেখে। আর দে ওয়াচিং তালুকদার একাডেমি, আর ইউ ওয়াচিং তালুকদার একাডেমি, তুমি কি তালুকদার একাডেমি দেখো। এই প্রশ্নগুলো করার জন্য আমরা কি করব, আরটাকে সামনে নিয়ে আসবো, আর বাকি যা আছে সবকিছু একই থাকবে। আমরা লেসন 2 তে যেভাবে পড়িয়েছি, লেসন 2 আর লেসন 3, মানে এপিসোড 1, 2 আর 3 এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট আমরা এই এপিসোডে প্রশ্ন করা শিখব। প্রশ্নগুলো কিসের, ইয়েস অর নো যে প্রশ্নগুলো সেগুলো। আচ্ছা, তারপরে আমরা যে তার অবস্থাটা জিজ্ঞেস করবো, হ্যাঁ, তার সে কি অবস্থায় আছে। আর দে এক্সাইটেড, আর দে গুড, আর দে ফিলিং, আর দে ফিল গুড, হ্যাঁ, আর দে লুক গুড, তার অবস্থাটা জিজ্ঞেস করবো। আর দে টায়ার্ড, আর ইউ টায়ার্ড, কি হতে পারে, আর ইউ টায়ার্ড বা আর দে টায়ার্ড। আর দে ফাইন, আর দে ফাইন টুডে, সে কি আজকে ভালো, তারা কি আজকে ভালো আছে। হ্যাঁ, ধরো অনেকজন মানুষ অসুস্থ হয়ে গেছে, তখন আমি কি বলবো, যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন যদি আমি প্রশ্ন করি যে আর দে, এখানে লিখি আর দে ইনজুর্ড, তারা কি আঘাতপ্রাপ্ত হয়েছে। আচ্ছা, এখানে ডি হবে একটা, আর দে ইনজুর্ড, তারা কি আঘাতপ্রাপ্ত হয়েছে। আচ্ছা, একটা ভোকাবুলারি হিসেবে এখানে লিখে নাও, ইনজুর্ড অর্থ হচ্ছে আঘাতপ্রাপ্ত, কি আঘাতপ্রাপ্ত। তাহলে আমরা শিখে গেলাম যে আর দে ইনজুর্ড, কে যদি আঘাতপ্রাপ্ত হয় তখন কি বলবো, আর দে ইনজুর্ড। তারপর সে কি ভালো আছে, আর দে ফাইন টুডে, আর ইউ ফাইন টুডে, তুমি কি আজকে ভালো আছো, বা তারা কি এখন ভালো আছে, আর দে ফাইন টুডে। ওকে, আর ইউ স্যাড টুডে, আর দে স্যাড টুডে। ওকে, আর ইউ এক্সাইটেড। ওকে, দেখেন আমাদের যেটা এম এর বেলায় আমরা যেটা ইউজ করব, এম এর বেলায় বেশিরভাগ প্রশ্ন করা হয় না, কারণ এম দিয়ে যে প্রশ্নগুলো সেগুলো কাকে করা হয়, নিজেকে। আমরা কখন নিজেকে নিজে প্রশ্ন করি, এম আই আ স্টুডেন্ট, আমি কি কোনো ছাত্র, নিজে কখনো প্রশ্ন করা হয়। সেজন্য এম এর ইউজটা খুব বেশি হয় না। সোজা কথা বলি, এম এর ইউজটা খুব বেশি হয় না। পরিচয় ক্ষেত্রে আমরা নিজেদের পরিচয় কখন নিজেরা আমরা জানতে চাই না, কখন আমরা জানতে চাই এম আই স্টুডেন্ট, এম আই আ টিচার, এম আই আ ব্যাংকার, এম আই আ বিজনেসম্যান, এম আই আ হাউস ওয়াইফ, এম আই আ হোম মেকার, এগুলো কখনো বলি না আমরা। আর যদি বলতে হয় তখন আমরা এগুলো ইউজ করব, এম আই আ, তারপর আমরা যেটা করি এম আই আ স্টুডেন্ট, এম আই আ বিজনেসম্যান। ওকে, তারপর আমরা কি কাজ করছি, এম আই প্লেইং ক্রিকেট, এম আই প্লেইং ফুটবল, এম আই ইটিং রাইস, এম আই হ্যাভিং লাঞ্চ, এম আই হ্যাভিং ডিনার, এম আই হ্যাভিং ওয়াটার,
am I having a cup of tea? ওকে, আচ্ছা তারপর যেটা আমাদের অবস্থা, am I tired, am I looking good, am I gorgeous, am I feeling good, am I eating sugar? তারপর কি হতে পারে, am I fine today, am I excited, am I tired? এখন কখন জিজ্ঞেস করা হয় না যে আমি কি এখন টায়ার্ড আছি, আমি কি এখন ক্লান্ত আছি, এগুলো এখন জিজ্ঞেস করে না, সবসময় জিজ্ঞেস করা হয় অন্যকে বা অন্য মানুষ কি করতেছে বা তারা কি করতেছে, তুমি কি করতেছো, এগুলো সবসময় জিজ্ঞেস করা হয়। নিজেকে নিজে কখনোই এইভাবে প্রশ্ন করা হয় না যে আমরা যেটা বললাম যে ইয়েস অর নো প্রশ্নগুলো নিজেকে নিজে কখনোই করা হয় না। তবে এই প্রশ্নগুলো বেশিরভাগ বাইরের মানুষকে, ঘরের মানুষকে, ভাই বোনকে প্রশ্ন করা হয়। যদি আমি ভাইকে প্রশ্ন করতে হতো যে ভাই তুমি কি এখন গান গাচ্ছ, তখন কিভাবে বলতাম, ইজ ইউ, না সরি ইজ, ভাই যখন ভাইকে তুমি করে বলো তখন কি হবে, আরটা ইউজ হবে, তখন ইউজ হবে না, কারণ সে তোমার সম্পর্কে তুমি হয়, তাকে তুমি হি বা সি বলতে পারছো না। তাহলে কি হবে, আর ইউ সিঙ্গিং আ সং, তুমি কি গান গাচ্ছ। ব্রাদার প্রথমে ইউজ করবো ব্রাদার, আর ইউ সিঙ্গিং আ সং, তুমি কি গান গাচ্ছ। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে যেগুলো পড়ার জন্য আমাদের প্যাসিভ ভয়েস শিখতে হবে। তোমরা নোটে লিখে রাখো প্যাসিভ ভয়েস, যেটা হচ্ছে যে এখানে ইংরেজি শেখানো হয়, হ্যাঁ, বা এখানে কি ইংরেজি শেখানো হয়, এখানে কি ফুটবল খেলা হয়, এখানে কি নাচ শেখানো হয়, হ্যাঁ, তারা কি বাস দিয়ে যায়, এগুলো শেখার জন্য, এই প্রশ্নগুলো করার জন্য আমাদের প্যাসিভ ভয়েসের প্রয়োজন হবে। এই প্যাসিভ ভয়েসটা আমরা লেসন এখন 3-তে আছি, 20 বা 25 যে লেসনগুলো তখন আমরা এগুলো শিখবো, কারণ এগুলো যখন আমাদের ক্লিয়ার হবে তখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবো। অনেকে আমাকে বলছে স্যার আমরা তো নর্মাল ওয়ার্ডগুলো কেন ইউজ করছি, আমরা তো আরও হাই লেভেলে চলে যেতে পারতাম। না, সেটা হবে না। একেবারে বেসিক থেকে যদি আমরা শুরু করি তাহলে আমাদের দ্বারা একসময় ইংলিশে কথা বলাটা সহজ হবে, এবং একদিন দেখা যাবে, মানে আমাদের কোর্স শেষে দেখা যাবে তুমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছো। তো আমরা এই লেসনের পরে যে হোমওয়ার্কটি হবে যে আমাদের এম ইজ আর, এই এমটা বাদ দিয়ে, কারণ এম নিজে কখনো প্রশ্ন করা হয় না, এমটা বাদ দিয়ে ইজ এবং আর দিয়ে তুমি সর্বোচ্চ 50টা, সর্বোচ্চ না সর্বনিম্ন বলি, হ্যাঁ, সর্বনিম্ন 50টা সেন্টেন্স নিজে ভিডিও করবা, কখনোই দেখে দেখে বলবা না। তোমরা অনেকেই আমাদের হোমওয়ার্কগুলো পাঠিয়েছ আমাদের পেজে, হোমওয়ার্কগুলো পাঠানোর নিয়ম হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে ভিডিও ধারণ করে পাঠাবা, তোমাদের মোবাইলে ভিডিও করবা, করে সেটা আমাদের ফেসবুক পেজ যে রয়েছে সেটা মেসেজ করে আমাকে পাঠাবা। তালুকদার একাডেমি ফেসবুক পেজ, এই ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার ফেসবুক পেজ বা আমার নিজের যে ফেসবুক পেজটি রয়েছে সেটিতে পাঠাতে পারো, দুইটা লিঙ্কই দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। নিজের মোবাইলে ভিডিওটা শ্যুট করবা, ভিডিওটা রেকর্ড করবা, ভয়েস সহ রেকর্ড করে দেন আমাদের ফেসবুক পেজে পাঠিয়ে দিবা। এখন কথা হচ্ছে কি পাঠাবা, লেসন 3 জন্য ডে 3 জন্য কি পাঠাবা। ডে 3 জন্য ইজ এবং আর দিয়ে তুমি মিনিমাম 50টা সেন্টেন্স মুখে বলবা, সেই বলাটাই রেকর্ড করে পাঠাবা। অনেক কিছু লিখে খাতায় লিখে তারপর সেটা দেখে দেখে বলে, আসলে দেখে দেখে বললে তো আসলে লাভ হবে না, কারণ আমাদের আজকে শিখতে আসছি যে কেউ আমরা ইংলিশে কথা বলবো, ইংলিশ স্পিকিং শিখতে আসছি, সেটা তো আমি দেখে দেখে বললে হবে না। কাউকে যখন তুমি প্রশ্ন করো বাংলায় তুমি কেমন আছো, সেই তুমি দেখে দেখে বলো তুমি কেমন আছো, এবার আমরা বলি না কখনোই। তুমি কি ভাত খেয়েছো, তুমি কি স্কুলে গিয়েছ, সে কি বাড়িতে আসছে, এও কখন আমরা প্রশ্ন করি না বা কথা বলি না। আমরা যখন কথা বলি, কথা বলার সময় কি করি, ডিরেক্ট আমরা কন্ট্যাক্ট করি। তো তোমরা যখন ভিডিও করবা জাস্ট ক্যামেরার সামনে থাকবা এবং তোমরা স্পিচ ডেলিভার করবা। প্রসেস বলে দিলাম যে ইজ এবং আর দিয়ে মিনিমাম 50টা সেন্টেন্স ভিডিও করে পাঠাবা। পাঠানোর তারিখ হচ্ছে এই ভিডিও পাবলিশের 10 দিনের মধ্যে, এই ভিডিও পাবলিশ করার 10 দিনের মধ্যে। পাঠানোর পর তোমরা ভিডিওটি যে পাঠিয়েছ এই ভিডিওটা লোড হতে একটু সময় লাগবে, হ্যাঁ, ফেসবুক পেজে দেওয়ার পরে মেসেজ দেওয়ার পরে একটু লোড হতে সময় লাগবে। ভিডিওটা পাঠানোর পর তোমরা একটা স্ক্রিনশট নিবা, ভিডিওটা পাঠানোর পর স্ক্রিনশট নিয়ে আমরা এই ভিডিওর লিঙ্ক সহ একটা পোস্ট আমাদের ফেসবুক পেজে দিব। সেই পোস্টের নিচে তোমরা সেই স্ক্রিনশটটা কমেন্ট বক্স যেটা এই পোস্টের কমেন্ট বক্স থাকবে সেটার নিচে এই ছবিটা নিয়েছো, স্ক্রিনশট নিয়েছো, সেই ছবিটা সাবমিট করবা, মানে কমেন্ট বক্সে সেই ছবিটা সাবমিট করবা। তো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর যারা রেগুলারলি হোমওয়ার্ক জমা দিও, মানে 120টা লেসনের যে হোমওয়ার্ক থাকবে
প্রত্যেকটা হোমওয়ার্ক যারা জমা দিবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার ব্যবস্থা রয়েছে। আজকের মতো এখানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।